হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এবং আমি প্রদীপ, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। অনেকের মনে এই প্রশ্ন আজকে জেগেছে বা অনেকে মনে এই প্রশ্ন জাগে যে তোমার এফবি অ্যাকাউন্টটা কি মনিটাইজ হচ্ছে ইনকামের জন্য। আমি তো অনেক ভিডিও পোস্ট করছি, আমি অনেক কিছুই পোস্ট করছি, বাট আমি বুঝতে পারছি না আমার অ্যাকাউন্টটা মনিটাইজ হচ্ছে কিনা। তো আজকে আমার বিষয়টা এই জায়গায় থেকে নিয়ে এসেছি এবং তার জন্য তোমাদের সামনে ভিডিও প্রডিউস করছি আজকে আমি, যে আপনার ভিডিওটা আপনি মনিটাইজ করতে পারছেন কিনা বা আপনার ভিডিওটা মনিটাইজ হয়েছে কিনা সেটা জানার জন্য অতি অবশ্যই একটা সিস্টেম তোমাদের ফলো করতে হবে। আর যেটা ফলো করতে হবে সেটা কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আর দেরি করে লাভ নেই। সবার কাছে আমি এই রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। তার কারণ হলো এই ভিডিওতে কিছু সূক্ষ্ম ছোট্ট জিনিস আছে যেগুলো ওভারলুক করে চলে গেলে কিন্তু আর বুঝতে পারবে না তোমাদের অ্যাকাউন্টটা মনিটাইজ হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে সেটাকে মনিটাইজ করার জায়গাতেও আনতে হবে। তো এই কারণে সবাইকে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই ফলো করো এবং দেখো, ওয়াচ করো। তো আর লেট করছি না, চলো এবার মূল বিষয়বস্তুতে আমরা ঢুকে যাই। হ্যাঁ বন্ধুরা, সবার আগে দেখে নিতে হবে আমাদের ফেসবুকটা কি আপডেট করা আছে। আর তার জন্য আমাদের গুগল প্লে স্টোরে ঢুকে যেতে হবে। গুগল প্লে স্টোরে ঢুকে যাওয়ার পর আমরা সার্চ করে দেবো ফেসবুক। তো বন্ধুরা, একটা কথা এখানে বলে রাখি, যেহেতু এখন গুগল প্লে স্টোর আপডেট হয়ে গেছে, তো সেই কারণে আমরা প্রথমে দেখো নিচের দিকে সার্চ বাটন আছে, নিচের দিকে সার্চ বাটনে আমরা ক্লিক করব এবং উপরে আমরা লিখে দেবো ফেসবুক। ফেসবুক লিখে দেওয়ার পর আমরা নিচে সার্চ বাটনে ক্লিক করে দেবো। যেহেতু ফেসবুক আমাদের আপডেট করা নেই, তাই এখানে আপডেট লেখা আছে। যাদের আপডেট হয়ে আছে তাদের কিন্তু ওপেন লেখা থাকবে। আমরা এখানে যেহেতু আপডেট করা নেই, তাই আমি আপডেট করে নিলাম এটাকে। এখন আমার ফেসবুকটা আপডেট হয়ে গেছে, তো আমি ওপেন মারবো। ওপেন মেরে ঢুকে যাব আমাদের ফেসবুকের মধ্যে। ফেসবুকে আসার পরে আমাদের ডান দিকে দেখো তিনটা লাইন আছে, 3 লাইনস। ওই 3 লাইনস আমরা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে টোটাল আমরা যেখানে আমার নামটা আছে, যেখানে কালো স্পট জয় মুখার্জি লেখা আছে, ঠিক ওইখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার প্রোফাইলের মধ্যে আপনারা চলে আসবেন। এবার এইখান থেকে দেখো আমার নামের পাশে যে এডিট প্রোফাইল আছে, ওর পাশে 3 ডটস আছে, ওইখানে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর যে ইন্টারফেসটা আসবে, একটু নিচের দিকে তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে টার্ন অন প্রফেশনাল মোড। টার্ন অন প্রফেশনাল মোডে আমরা ক্লিক করে দেব। এখন এখানে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড, অর্থাৎ আমাদের যদি অফ করা থাকে, অফ হয়ে আছে, তো এটাকে আমরা টার্ন অন করে দেবো। যতক্ষণ না আমরা এই প্রফেশনাল মোড অন করছি ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মনিটাইজ হবার জায়গায় থাকবে না। তো বন্ধুরা, তোমাদের এখানে বড় সুখবর দিয়ে দিই যে তোমাদের হয়তো কারো এরকম আছে যে 4000 5000-এর উপরে ফ্রেন্ড আছে, বাট ফলোয়িং আছে মাত্র 4টে 5টা 10টা 12টা এরকম ফলোয়িং আছে। তোমাদের মন খারাপ হতে পারে যে আমাদের এই এত বন্ধু আছে, তাতে ফলোয়ার্স কম আছে, তো আমরা কি করব, এই নিয়ে চিন্তা করতে পারো যে আবার নতুন করে আমাকে ফলোয়ার্স তৈরি করতে হবে। তবে এইখানে একটা সুখবর তোমাদের বলে দিই যে তোমাদের আইডিটা যখনই তোমরা প্রফেশনাল মোডে কনভার্ট করে দেবে, তখনই কিন্তু যতজন তোমাদের ফ্রেন্ডস আছে সবাই কিন্তু তোমার ফলোয়ার্সে পরিণত হয়ে যাবে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট সবার। তো সুতরাং আমাদের টার্ন অনে ক্লিক করে দিতে হবে। টার্ন অনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কয়েকটা আমাদের প্রোফাইলের সেটিং আপ দেওয়া আছে, সেইগুলোকে ফুলফিল করতে হবে। এবং ফুলফিল করার পরে উপরে যে লেভেল 1 আছে, সেই লেভেল 1টা কমপ্লিট হয়ে যাবে। আমাদের প্রোফাইলে যতটা সেটিংস ঠিক করা আছে তার মধ্যে 67% রিমেনিং, অর্থাৎ বাকি আছে এখনো পর্যন্ত। 67% অর্থাৎ 33% আমরা কমপ্লিট করে রেখেছি। তো নিচের যে লাইনগুলো আছে, ওই লাইনের মধ্যে দেখো দুখানাতে রাইট সিম্বল দেওয়া আছে, অর্থাৎ ওই দুখানা আমরা কমপ্লিট করে ফেলেছি। আদার্স আরো যে 4খানা আছে সেইগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো এইগুলো কমপ্লিট করার পরে আমাদের লেভেল 1 কমপ্লিট করে ফেলবো। আমাদের অ্যাকাউন্টটাকে মনিটাইজ করাতে গেলে আমাদেরকে এই 6খানা যে সেটিংস আছে, অডিয়েন্স সেটিং, সেই 6খানা অডিয়েন্স সেটিং আমাদের কমপ্লিট করতে হবে। এখন তোমাদের বলে দিই, প্রফেশনাল মোড অ্যাক্টিভ করার পরে আমাদের এই প্রফেশনাল মোডটা দুদিক থেকে দেখা যাবে। প্রথমটা হচ্ছে এই ডান দিকে 3 লাইনস আছে, 3 লাইনসে তোমরা টাচ করে দাও। টাচ করে দেওয়ার পরে এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পেয়ে যাবে। এইখান থেকে তোমার প্রফেশনালি তুমি কি অ্যাক্টিভিটি করছো, কতটা তোমার কি এগিয়েছে, সবকিছু কিন্তু এখান থেকে দেখা যাবে। আর একটা জায়গা আছে যেখান থেকে তোমরা এই জিনিস অনায়াসে দেখতে পাবে।
সেটা হচ্ছে তোমার এই যে আমার নামটা উপরে আছে জয় মুখার্জি, ওখানে টাচ করে দাও। এর নিচে দেখো এই ব্লু কালারে লেখা আছে সি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকেও তোমরা কিন্তু সবকিছু এইগুলো দেখতে পেয়ে যাবে। এখন আমরা এই সি ড্যাশবোর্ডে যদি টাচ করে দিই তখন আমরা দেখতে পাবো আমাদের এখানে প্রোফাইলে কি কি অ্যাক্টিভিটি আমরা করতে পেরেছি। এর মধ্যে যদি তুমি একটু নিচের দিকে আসো তাহলে তুমি এখানে টুলস বলে একটা অপশন দেখতে পাবে। আর এই টুলস অপশনের নিচে তার 2 নম্বরে দেখো মনিটাইজেশন আছে। এই মনিটাইজেশনে তোমরা ট্যাপ করে দাও। মনিটাইজেশনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে যেখানে পার্সোনাল ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাবে তোমরা এখানে মনিটাইজ যদি হয়ে যাও তবে তোমার কোন কোন থেকে ইনকাম আসতে পারে। 5 রকমের অপশন দেওয়া আছে। এই 5 রকম থেকেই তোমরা ইনকাম করতে পারো হিউজ পরিমাণে। যেরকম ধরো স্টার্স, কেউ ধরো তোমার ভিডিও দেখতে দেখতে খুব ভালো লাগলো, তোমাকে স্টার্স পে করলো, সেখানেও তুমি একটা ইনকাম পেতে পারো। অ্যাডস অন রিলস, তোমার এই রিলস এর দেখতে দেখতে মাঝখানে কোনো অ্যাডস চলে এলো, সেখান থেকে তুমি কিছু ইনকাম করতে পারো। বোনাস তুমি কিছু পেতে পারো ফেসবুক থেকে, আবার ইনস্ট্রিম অ্যাড পেতে পারো, কিংবা সাবস্ক্রিপশন একটা মান্থলি একটা ইনকামের জায়গাও তোমরা এসে যেতে পারো। এই প্রোফাইলে যেহেতু আমি কোনো পোস্ট করিনি তো তার জন্য আমার এখানে নট ইয়েট এলিজিবল এটা দেখিয়ে দিচ্ছে। তোমাদের কিন্তু তোমরা যদি পোস্ট করে থাকো বা তোমরা কোনো অ্যাক্টিভিটি করতে থাকো, রিলস থাকে তোমাদের, আরো অনেক কিছু পোস্টিং থাকে, তাহলে কিন্তু এইগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যে কোনখান থেকে তুমি কি পেতে পারো বা তুমি কতটা এলিজিবল হলে এই ইনকামের জন্য। এখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া সম্বন্ধে তোমাদের কিছু বলে রাখি। আমরা এখন এই পেজেতে আসার সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ইনকামের যে রাস্তাটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। এই ইনস্ট্রিম অ্যাডসে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে এই নিচে দেখো এলিজিবল ক্রাইটেরিয়া বলে একটা অপশন আছে। এইবার এলিজিবল ক্রাইটেরিয়া আমরা কি কি পেতে পারি বা কি কি ক্রাইটেরিয়া আছে আমাদের, সেগুলো আমাদের জেনে রাখা ভালো, কারণ এইগুলোর উপরেই আমরা কিন্তু দৃষ্টি আলোকপাত করব এবং আমরা পয়েন্ট আউট করে নেবো যে আমাদের কি কি করতে হবে, অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো কি। প্রথম যে ক্রাইটেরিয়া সবার সামনে আসে সেটা হলো এলিজিবল ক্রাইটেরিয়া, মানে তোমার দেশটাকে কি এফবি অনুমোদন দিয়েছে। এটা খুবই সোজা, যে দেশেতে এই এফবি দেখা যায় বা এফবি করা যায় যে দেশে বসে, সেটা কিন্তু অনুমোদিত, সুতরাং এটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার চান্স খুব ইজি আছে। সেকেন্ড পজিশনে আমরা যেটা দেখব, তোমার প্রত্যেকটি কন্টেন্ট যদি কমিউনিটি গাইডলাইন মেনে সঠিকভাবে আপলোড করে তবে কিন্তু এই ক্রাইটেরিয়া আর একটা পূর্ণ হয়ে যেতে পারে। থার্ড যেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টটা মিনিমাম 5000 ফলোয়ার্স হতে হবে। 4 নম্বর হলো 30 দিনের মধ্যেই 5টা রানিং ভিডিও তোমায় আপলোড করতে হবে তোমার অ্যাকাউন্টে। বাট 5 নম্বর এবং সব থেকে কঠিন 60 ডেজ অর্থাৎ 2 মাসের মধ্যে 6000 মিনিটস ভিউজ দেখাতে হবে। এটা হলো সব থেকে বড় ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলেই তুমি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে। এখন থেকে তোমরা রেডি হয়ে যাও এবং এই ক্রাইটেরিয়াগুলো তোমরা ফুলফিল করে নিজেদের চ্যানেল এবং নিজেদের কন্টেন্টগুলোকে সুন্দর করে সাজিয়ে আপলোড করা শুরু করে দাও বন্ধুরা। তবে একটা জিনিস মাথায় রেখে দেবে বন্ধুরা, তোমার কন্টেন্ট যেন অন্য কারোর কাছ থেকে নেওয়া না হয় এবং তোমার কন্টেন্টের মধ্যে যেন কোনো কপিরাইট ক্লেম না আসে, আর তোমার কন্টেন্টগুলো অতি অবশ্যই কমিউনিটি গাইডলাইন মেনে যেন চলে। সুতরাং এইগুলো করতে হবে এবং তোমার নিজস্ব পারফরমেন্স এখানে দেখাতে হবে। যদি এইরকম করে তোমরা চলতে পারো, তোমাদের কন্টেন্টগুলো অতি অবশ্যই একটা জায়গা নেবে এবং সেখান থেকে তোমরা হিউজ পরিমাণে ইনকাম করার একটা জায়গা পেয়ে যাবে। তো সুতরাং এরম ভাবেই তোমরা নিজেদেরকে সাজাতে থাকো এবং আপলোড করতে থাকো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের তোমাদের ভিডিওটা? তোমরা কি এই ভিডিও থেকে অনেক উপকার পেয়েছো, জানতে পেরেছো তোমাদের অ্যাকাউন্টটা মনিটাইজ হচ্ছে কিনা? যদি ভালো লেগে থাকে তোমাদের এই ভিডিওটা, তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব মাস্ট, এবং এই সাবস্ক্রাইব করার পর তোমরা জুড়ে যাও আমার ফ্যামিলির সাথে এবং তোমরা এই ভিডিও আগামী দিনে আরো ভালো ভালো টিপস নিয়ে তোমাদের সামনে এরকম চলে আসবো এবং তোমরা ওয়াচ করতে থাকো, আমাকে ফলো করে এবং আমার ফ্যামিলির সাথে জুড়ে থাকো। আর নতুন যারা আছে তারা সবাইকেই বলছি তোমরা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিলেই কিন্তু পরের ভিডিও ফার্স্ট নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকে এতটুকুই, আগামী দিনে আবার নিয়ে আসবে এরকম নতুন নতুন টিপস এবং ট্রিক্স এর উপরে তোমাদের ভিডিও। তোমরা জানতে পারবে নতুন নতুন তথ্য এবং সেখান থেকে তোমাদের অনেক জ্ঞান বেড়ে যাবে এবং তোমরা আগামী দিনে আরো স্মুথ লাইফ লিড করতে পারবে। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমাদের জানা পরিচিতি সবাইকে শেয়ার করে দাও, আর একটা লাইক কিন্তু মাস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। নমস্কার।